কাল ছিল মা বাবার অ্যানিভার্সারি। হঠাৎ করেই মনে হলো তাহলে বাড়িতেই বানিয়ে ফেলি একটা কেক। কিছুই ইনগ্রেডিয়েন্টস ছিল না, যেগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়ে ফেলেছি। অনেস্টলি স্পিকিং খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরাও কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমার কাছে কিছু ছিল বারবান বিস্কুটস, তো সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। কিছু কুকিজ ছিল, তো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু ডার্ক কালার করার জন্য কফি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি, মিষ্টিটা তোমরা যেমন খাবে দেবে। আর দিয়ে দিচ্ছি আমুল দুধ। এরপরে কিছুটা গরম দুধ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা চাইলে তোমরা আগে পেস্ট করে নিতে পারো, তারপরে দুধ দিয়ে মিক্স করতে পারো, বাট আমি জাস্ট এমনি দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। দেখো কিছুক্ষণ হয়ে গেছে, গরম দুধ ছিল তাই খুব বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি এটা গলে গেছিলো। এরপরে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। এরপরে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। এটাই আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তো এটা দিয়েই করেছি। বেকিং সোডাটা আমার কাছে ছিল না হাতের কাছে, তো এটা দিয়েই করেছি। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার বাটার পেপারও নেই, তো খাতার একটা পেজ দিয়েই এটা বানিয়ে ফেলেছি। একটা টিফিন বাটির মধ্যে গোল করে কেটে নিয়েছি এবং এর মধ্যে সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে দিচ্ছি। অয়েলটা ভালো করে ব্রাশ করতে হবে। আমার কিন্তু অয়েল ব্রাশ হয়ে গেছে। এবার আমি ওই যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা একটু গরম ছিল, তাই সামান্য পরিমাণ ঠান্ডা করে তারপরে দিয়েছি। একটু নাড়িয়ে নিয়েছি যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। আগে থেকে আমি এখানে কড়াইটা প্রিহিট করতে দিয়েছিলাম। এরপরে এটা আমি দিয়ে দিচ্ছি। এবার 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। তো তা করতে চলো চকলেটটা বানিয়ে ফেলি। এখানে আমি নিয়ে নিয়েছি ডেয়ারি মিল্কের চকলেট এবং আরও একটা চকলেট আমার কাছে ছিল, তো সেটা দুটো একসাথে মিক্স আপ করে নেব। এটাকে আমি গরম জল দিয়ে কিন্তু মিক্স আপ করবো। তোমরা চাইলে গ্যাসে বসিয়ে আর একটু চাপ চাপ করতে পারো, বাট আমি একটু পাতলা পাতলা টাইপেরই করেছিলাম। তো দেখতে পাচ্ছ গরম জল দিয়ে দিলাম। এরপরে একটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখো আস্তে আস্তে কিন্তু কেকটা বেক হচ্ছে। আমার কিন্তু কেক এবার প্রায় বেক হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো একদম আমি একটা স্পুনের সাহায্যে দেখে নিলাম ডিপ করে, তো দেখো কোনো কিছু কিন্তু লেগে নেই। তো আমার কেক কিন্তু ফুললি বেক হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার একটু সুগার সিরাপ দিয়ে দেবো ওপর দিয়ে। কেকটা যদি আরও একটু বড় হতো আমি ডাবল লেয়ার করতাম, বাট হয়নি যখন, বেশি জিনিস তো ছিল না, তো একটা লেয়ারেই আমি করেছি। সুগার সিরাপটা ভালো করে দেওয়া হয়ে গেলে এর উপরে এবার চকলেটটা দিয়ে দেব। এর আগেও আমি কিন্তু একটা কেকের রেসিপি, দুটো কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। ওটাও কিন্তু দেখতে ভালো হয়েছিল, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো আস্তে আস্তে চকলেটটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে উপরে আমি দিয়ে দিচ্ছি আমুল। যেহেতু আমাকে লিখতে হবে মা বাবা, তো চকলেটের উপরে চকলেট দিয়ে আর কি করে লিখবো, আর হোয়াইট চকলেট আমার কাছে ছিল না, তো সেই কারণে আমি আমুল দিয়েছিলাম। এরপরে একটা প্লাস্টিকের মধ্যে চকলেট ভরে আমি এখানে মা আর বাবা লিখে নিচ্ছি। যা পেরেছি তাই লিখেছি, প্লাস্টিকের সাহায্যে আর কতটা কি লিখবো, আর বাড়িতেই বানানো যেহেতু যতটা পেরেছি চেষ্টা করেছি সাহায্যে লেখার। তো দেখো কিছুটা লিখতে পেরেছি আশা করছি, মা আর বাবা। ব্যাস, আমার কিন্তু এটা কমপ্লিট। এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আমি কাটিং ভিডিওটা নিতে ভুলে গেছি, তো যাই হোক আমি তোমাদের সাথে ছবিটা শেয়ার করে দিলাম। আর কেকটা খুবই নরম হয়েছিল, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। দেখা হচ্ছে, টাটা।